ইনসাফ প্রতিষ্ঠা করবেন হাসরের ময়দানে। একজন কুকুর, একটা কুকুর আর একটা কুকুরকে জুলুম করেছে। একটা শিংওয়ালা ষাঁড় যেমন আরেকটা গরুকে আঘাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেদিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ওই গায়ের মাথার মধ্যে আল্লাহ শিং ঢুকাই দিবেন, গজায় দিবেন, এবং যে পরিমাণ তোমাকে আঘাত করেছে ওই পরিমাণ আঘাত করো তুমি। ওই ষাঁড়টা তোমার যে পরিমাণ আঘাত করেছিল তুমি আজকে ওই পরিমাণ আঘাত তারে করো। এভাবে করে ইনসাফ প্রতিষ্ঠা করো। প্রত্যেকটা মাখলুকের মধ্যে আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। যেই যে জুলুম করেছে, যে মাখলুকে যেই মাখলুকের উপর জুলুম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কি করবেন? ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এরপর আল্লাহ কি বলবেন? হুকুম দিবেন মানুষ জিন ব্যতিরেকে বাকি সকল মাখলুকের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো তোমরা কি হয়ে যাও? মাটি হয়ে যাও। তোমরা কি হয়ে যাও? যে মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আজকে তোমরা কি হয়ে যাও? মাটি হয়ে যাও। এই সময় যখন অন্যান্য মাখলুকগুলা যখন আল্লাহর হুকুমে যারা মাটি হয়ে যাইতেছিল, এই দৃশ্যটা যখন কাফের বেঈমান দেখবে, যাদের জন্য জাহান্নাম কি হয়ে গেছে? অবধারিত হয়ে গেছে, এবং তারা জাহান্নাম দেখতেছে, তারা জাহান্নাম দেখতেছে। তো তখন তারা চিৎকার মেরে বলতে থাকবে আল্লাহ, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, আজকে যদি ওই কুকুরের মতো আমি মাটি হয়ে যাইতাম, আজকে যদি ওই গরুর মতো আমি মাটি হয়ে যাইতে পারতাম, আমি যদি অন্যান্য মাখলুকের মতো আমি যদি এরকম মাটি হয়ে যাইতে পারতাম, তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যাইতে পারতাম তাদের মতো করে। আল্লাহ বলবেন না, তোরা মাটি হবি না, হয় জান্নাতে নয়তো জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, দুইটার যে কোনো একটা জায়গায় হবে। তবে জাহান্নামের এই হালটা, এই অবস্থানটা যখন এই হাসরের ময়দানে দেখবে যে অন্যান্য মাখলুকগুলো কি হয়ে যাইতেছে, আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার পরে তারা যেমন মাটি হয়ে যাইতেছে, মাটির সাথে মিশে যাইতেছে, তারা আফসোস করতে থাকবে, হাই যদি তাদের মতো যদি আমরা মাটি হয়ে যাইতে পারতাম। তো মাঝে মাঝে এখন নিজেরই খুব কষ্ট লাগে ভিতরে, যে কি মুসলমানিত্ব দান নিজের মধ্যে আছে, কি মনুষ্যত্ব আমার মধ্যে আছে। খুঁজে খুঁজে যেন নিজের মধ্যেই মনুষ্যত্ব খুঁজে পাই না, নিজের মধ্যেই মুসলমানিত্ব খুঁজে পাই না। কেন জানি ঘুরে ঘুরে নিজেদেরকে মুনাফিক মনে হয়। বাস্তব কথা, আমি আমার কথা বলতেছি, আমি আপনাদের বলি না। মাঝে মাঝে আমাকে নিজেকে মুনাফিক মনে হয়।